নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি প্রথমেই আপনাদেরকে দেখাচ্ছি আমার ব্যালকনির বেশ কিছু পুঁইশাক গাছ, যেগুলো আমি গত বছর গরমের সময় বসিয়েছিলাম। এগুলো দুটো রয়েছে গ্রো ব্যাগে, আর একটা রয়েছে দেখুন একটা রঙের কৌটোর ভেতরে বসিয়েছি। আর এগুলো কিন্তু কোনো চারা থেকে বন্ধুরা আমি বসাইনি। যে পুঁইশাক আমরা বাজার থেকে আনি, সেগুলোর যে মোটা ডাঁটগুলো আমি কেটে জলে রেখে দিয়েছিলাম, সেখান থেকে শিকড় বেরিয়েছিল, সেগুলোকেই আমি এখানে বসিয়েছিলাম। আর এখানে প্রচুর পুঁইশাক হয়েছিল বন্ধুরা, আমি প্রচুর পুঁইশাক খেয়েওছি, আর এর ওপরে আমি কিন্তু অনেক ভিডিও করেছিলাম। আজকে আমি সমস্ত পুঁইশাকগুলো আজকে আমি কেটে নিচ্ছি, কারণ এগুলো থেকে অনেক বীজ বেরোচ্ছে আর ভালো হচ্ছেও না। আর এখন তো গরম চলে এসছে, আমি নতুন করে আবার পুঁইশাক বসাবো। দেখুন কত পুঁইশাক হয়েছে বন্ধুরা। ব্যালকনি বাগানে কিন্তু খুব ভালো পুঁইশাক কিন্তু হয়ে থাকে, আমার তো খুব ভালো পুঁইশাক হয়েছে। এইবার আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার ব্যালকনির এই একটা বেগুন গাছ, মানে আমি এটাতে দুটো বেগুন হয়েছিল, আমার দুটো তো তুলে নিয়েছি, কিন্তু এখন নতুন করে আর এই বেগুন গাছটাতে সেরকম কিন্তু কোনো ফুল আসছে না, আর কড়িও আসছে না। তো আজকে আমি এই গাছটাতে একটু খাবার দিতে হবে, কারণ আমার মনে হচ্ছে খাবারের একটু অভাব হয়েছে, সেই জন্য আমি একটু খাবার দেবো। তো প্রথমে কি করছি দেখুন, ওপরের দিকে টবের যে ওপরে যে মাটিগুলো রয়েছে সেগুলোকে একটু আমি নিচে একটু রেখে দিচ্ছি, কারণ খাবারটা দেওয়ার পরে আবার আমি ওপরের এই মাটিগুলো দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, আমি কিন্তু যখনই মাটি তৈরি করে থাকি সবসময় কিন্তু কিচেন কম্পোস্ট, কোনো রকম বাইরের রাসায়নিক সার কিন্তু আমি ব্যবহার করি না। আর এই ধরুন গোবর সার, এগুলো দিয়েই কিন্তু আমি আমার ব্যালকনির সমস্ত বাগানটা করে থাকি। এর ফলে কি হয়, আমার সেরকম কিন্তু খরচা একদমই হয় না বন্ধুরা। যতটুকু বাগান করে থাকি আমি কিন্তু একদম বলতে গেলে বিশাল যে খরচা করে আমি বাগান কিন্তু একদম করি না, কারণ আমি মনে করি রাসায়নিক খাবার দিয়ে যদি আমি বাগানই করে থাকি, তাহলে আমি কেন বাজার থেকে সবজি কিনবো না। যতটুকু সবজি হবে সেটা যেন একদম জৈবভাবে হয়, আর সেটার যে টেস্ট হয় কিন্তু অনেক বেশি। তো আমি গোড়াটাকে একটু হালকা করে নিলাম, ওপরের কিছু মাটি না ফেলে দিলাম, নিচে রেখে দিলাম, এবার পরে দেব। আর এই কৌটোটার ভেতরে রয়েছে বন্ধুরা একটা মিক্সড সার তৈরি করে রয়েছে। এখানে রয়েছে সুফলা রয়েছে, আর রয়েছে নিমখোল রয়েছে, এই দুটো মিশিয়ে আমি রেখেছি। এই দুটোকে আজকে আমি এই বেগুন গাছের গোড়াতে আমি অল্প করে দিয়ে দিচ্ছি। দেখুন বেশি করে দেব না, কারণ গাছটা খুব বড় নয়, সেই জন্য আমি অল্প পরিমাণেই কিন্তু দিচ্ছি। এবং এরপরে আমি যে মাটিটাকে নিচে রেখে দিয়েছি সেই মাটিটাকে দেখুন আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। বন্ধুরা খুব বেশি কিন্তু আমি যে কোনো গাছে কিন্তু খুব খাবার কিন্তু আমি দিই না, কারণ মাটি যখন আমি তৈরি করি তখনই তো কিচেন কম্পোস্ট দিয়ে তৈরি করে থাকি, আর তাতেই কিন্তু একদম গাছ কিন্তু আমার একদম সুস্থভাবে দেখুন বেড়ে ওঠে। দেখুন পুরো গাছটার চারপাশে আমি এই মাটিটাকে দিয়ে দিলাম। এরপরে কি করব, মাঝে মধ্যে একটু জল দিতে হবে, কারণ বেগুন গাছে কিন্তু বেশি জল একদম দেওয়া যাবে না। যেমন লঙ্কা গাছেও একদম বেশি জল দেওয়া যায় না, জল দিলেই কিন্তু লঙ্কা গাছের অনেক রকম কিন্তু প্রবলেম হয়। জলটা সবসময় আমাদেরকে কিন্তু একটু দেখে দিতে হবে। এরপরে কখনো যদি একটু খোল পচা, সর্ষের খোল পচা জলটা, সেটা পাতলা করে আমরা সপ্তাহে একদিন কি দুদিন আমরা ব্যবহার করতে পারি। আর যে পাতাগুলো একটু বুড়ো হয়ে গেছে সেই পাতাগুলোকে দেখুন আমি কেটে ফেলে দিচ্ছি, ব্যাস। এর ছাড়া আর কিন্তু কোনো রকম এক্সট্রা যত্ন আপনাকে করতে হবে না। কিন্তু আমার গাছ কিন্তু একদম সুস্থ, কোনো রকম কিন্তু প্রবলেম এই গাছে নেই, পোকা মাকড় একদম কিন্তু নেই। মাঝে মাঝে আমি যেটা করে থাকি, নিম পাতা এনে সেটাকে একটু ফুটিয়ে ওই জলটা দিয়ে মাঝে মাঝে আমি এই গাছটাকে স্নান করিয়ে দিই, এবং গাছের গোড়াতেও কিন্তু আমি দিই, তাতেই কিন্তু আমার গাছ একদম সুস্থভাবেই দেখুন বেড়ে উঠেছে। বন্ধুরা এই ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন কেমন লাগলো। দেখুন আমার গাছে কিন্তু খাবারও দেওয়া হয়ে গেছে। এরপরে আর এখন আমি কোনো রকম খাবার দেব না, আগামী 15 থেকে 20 দিনের মধ্যে তো কোনো খাবারই আমি দেবো না, শুধু ওই যেটা বললাম পাতলা খোল পচা জলটা একদিন মানে সপ্তাহে 2 দিন এটা দেওয়া যেতে পারে। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আগামী ভিডিওতে আবার দেখা হবে।